আপনারা জানেন যে এই শ্রীপুর উপজেলা একটা শিল্প অধ্যুষিত এলাকা এবং শ্রীপুর উপজেলার নদী নিয়ে আমাদের কাজ অনেক দিন থেকে। আগামীকালকে বিশ্ব নদী দিবস। এই নদী দিবসের যে প্রতিবাদ্য বিষয়ই হোক না কেন, নদীর কথা বলার জন্যই কিন্তু নদী দিবসকে টেনে আনা হয়েছে। সেই প্রথম থেকে আজ অবধি বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নদীকে নিয়ে আমাদের যে ভাবনাটা, সেই ভাবনার জায়গায় মনে হয় অনেক ফারাক থেকে যায় এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, শিল্প এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলো আজ এই দূষণের কারণে মৃত একটি নগরীতে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে। আপনি যদি একটু অনুভব করেন, নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্যান্য অঞ্চলের চেয়ে গরম বেশি লাগবে। নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখবেন বৃক্ষগুলো মরে গেছে। নদীর দিকে তাকাবেন, দেখবেন মাছগুলো মরে আছে। যেখানে ঠিক জলাধার কেন্দ্রিক জীবনযাপন গড়ে ওঠে, সেখানে আমরা মৃত্যুর একেবারে মিছিল করে বেড়াচ্ছি। এই শ্রীপুরে মাটি কাটা, খিরু, লবলং, শীতলক্ষা আজ মৃত্যুর সাথে সাথে আমরা আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছি কিডনিজনিত রোগের দিকে, ক্যান্সারের দিকে এবং আমাদের একেবারে কর্মচাঞ্চল্যতাকে নষ্টের দিকে। সুতরাং এই নদীগুলো বাঁচাতে হবে কেন, এটা বলতেও এখন লজ্জা লাগে। কারণ আমরা চাই নদী বাঁচানো নয়, মানব জাতিকে বাঁচানো, একটি পারিপার্শ্বিক পরিবেশ সৌন্দর্য, পরিবেশকে বাঁচিয়ে তোলা, বাস্তুসংস্থানীয় নিরাপত্তার জায়গা এবং যেটা শেষমেশ বলা হয় যে গ্রিন হাউস ইফেক্ট তথা কার্বন ইমিশন এবং পানি ওয়াটার ফুটপ্রিন্ট যেগুলো নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী আজকে পরিবেশের কথাগুলো বলা হচ্ছে, সেই জায়গাটিতে আমাদের টাচ করা। আমাদের নদী আমরা বাঁচাতে চাই দূষণমুক্তকরণে সেন্ট্রাল ইটিপি, সেন্ট্রাল এসটিপি এবং অবশ্যই যারা পানি ছাড়ছে ইটিপি থেকে সপ্তাহের অন্তত একটি দিন পরিবেশ অধিদপ্তর অথবা থার্ড পার্টি দিয়ে খালের পানি পরীক্ষা, ফ্লো পরীক্ষা এবং কতটুকু পানি ভূগর্ভস্থ থেকে তোলা হচ্ছে, কতটুকু আমরা রিসাইকেল করতে পারছি, এই হিসাবগুলো গভর্নমেন্ট রাখবে এবং যদি ব্যত্যয় ঘটে তাহলে আইনের আওতায় এনে এগুলো বন্ধ করে আমাদের নদীকে বাস্তুসংস্থানের একটি সুন্দর সবুজ পরিবেষ্টন জায়গায় ফিরিয়ে আনবেন। এটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশ্ব নদী দিবসের শুভেচ্ছা সবাইকে। নদী হচ্ছে মানবদেহের ধমনীর মতো পৃথিবীর ধমনী নদী। একটা পৃথিবীর শিরা উপশিরা হচ্ছে এই নদী। আমাদের শ্রীপুরে আমাদের খুব দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের এই ছোট ছোট নদীগুলো, আমাদের সুতিয়া, মাটিকাটা, আমাদের লবলং নদী, এই নদীগুলো যখন দখল দারিত্বের পড়ে যাচ্ছে। আমরা চাই আমাদের এই নদীগুলো দখল এবং দূষণমুক্ত। সেটা কীভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি হবে। জনসাধারণ বলতে আমি বলতে চাচ্ছি একেবারেই খেটে খাওয়া সাধারণ মানুষরা যখন এটা উপলব্ধি করতে পারবে এই নদীটা আমার, এই নদীটা আমাকেই বাঁচাতে হবে, তখনই এটা দখল এবং দূষণমুক্ত সম্ভব। আমরা চাইবো এখানে যারাই কাজ করেন তারা হচ্ছে সবাই এই ব্যাপারটা গণজাগরণের মতো তৈরি করেন। সবার মধ্যে এই জাগরণটা তৈরি করলেই এটা সম্ভব, তার আগে সম্ভব না। এবং বাইরে থেকে যারা এখানে এসেছেন, শিল্পাঞ্চল হিসেবে আমাদের অঞ্চলটা অধ্যুষিত, যারা এসেছেন তারা অন্তত আমাদের নদীগুলোর প্রতি সদয় হবেন, তাহলে আমরা আপনাদের প্রতি সদয় আচরণ করব। নইলে আমরাও আপনাদের প্রতি আমাদের মুখ ফিরিয়ে নিলে আপনারাও এই শিল্প কারখানাগুলো সচল রাখতে পারবেন না, কারণ জনসাধারণ নিয়েই আপনাদের কাজ। সবাইকে অনেক ধন্যবাদ। আবার নদী এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে। তাদের পানিগুলি কিন্তু এই নদীতে যায়, এই নদী থেকে সাগরে চলে যাচ্ছে। তারা যদি এই নদীটাকে ভরাট করে রাখে তাহলে তাদের এই পানিগুলো কোথায় যাবে, কোথায় তারা ফেলবে? সেটা কিন্তু আমার নিজেরই একটা প্রশ্ন তাদের কাছে। তারা যদি এই নদীকে রক্ষা না করে তাদেরই কিন্তু তারা বিপদে পড়বে। সেই বিপদের হাত থেকে অবশ্যই রক্ষা করতে হবে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ যারা আপনারা এই কাজে এগিয়ে আসছেন, সকলকে কৃতজ্ঞতা।